অনেক আগে থেকেই পানামা খাল নিয়ে এক অন্যরকম আগ্রহ কাজ করে ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পর একাধিকবার পানামা খাল দখলের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এমনকি পানামা খাল দখলে নিতে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের হুমকিও দিয়েছেন দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে বসা এই প্রেসিডেন্ট। ২০ জানুয়ারি সোমবার শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এরপর দেওয়া প্রথম ভাষণেই তিনি পানামা খাল ফের যুক্তরাষ্ট্রের দখলে নেওয়ার হুমকি দিয়েছেন। খবরটি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। ট্রাম্পের ভাষ্য হল, পানামা ১৯৯৯ সালে কৌশলগত জলপথের চূড়ান্ত হস্তান্তরের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং এর কার্যক্রম চীনের কাছে হস্তান্তরের অভিযোগ রয়েছে। তিনি আর অপেক্ষা করতে চান না। খালের ওপর মার্কিন নিয়ন্ত্রণ পুনর্বহাল তিনি করবেনই। অবশ্য পানামা সরকার ট্রাম্পের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে। ট্রাম্প বলেন, আমরা এটা চীনকে দেইনি, আমরা এটি পানামাকে দিয়েছি এবং এটা আমরা ফিরিয়ে নিচ্ছি। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ট্রাম্প পানামা খাল নিয়ে নেওয়ার হুমকি দিয়ে আসছেন। তার অভিযোগ, মার্কিন জাহাজের সঙ্গে অন্যায্য আচরণ করা হচ্ছে। এ খাল ঘিরে চীনের ক্রমবর্ধমান প্রভাবের অভিযোগ করেছেন ট্রাম্প। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লিখেছে, খালটি চীন নিয়ন্ত্রণ করে না, তবে হংকং ভিত্তিক কর্পোরেশন সি.কে. হাচিসন হোল্ডিংস ১৯৯৭ সাল থেকে ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরের প্রবেশ মুখে থাকা খালের দুটি বন্দর পরিচালনা করছে। পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো কুইন্টেরো ট্রাম্পের অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, পানামা খালের উপর চীনের কোনো প্রভাব নেই। প্রসঙ্গত উল্লেখ্য যে, পানামা খাল হল জাহাজ চলাচলের জন্য পানামা প্রজাতন্ত্রের ইস্থুমাসে নির্মিত একটি খাল, যা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। খালটির মালিক ও পরিচালক পানামা প্রজাতন্ত্র। পশ্চিম উপকূল থেকে পূর্বের উপকূল পর্যন্ত খালটির দৈর্ঘ্য ৬৫ কিলোমিটার। এটি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জাহাজ চলাচলকারী কৃত্রিম খালের একটি। অন্যটি হচ্ছে সুয়েজ খাল। পানামা খাল না থাকলে যুক্তরাষ্ট্রের পূর্ব থেকে পশ্চিম উপকূল অভিমুখে যাত্রাকারী যে কোনো জাহাজকে দক্ষিণ আমেরিকার কেপ হর্ন হয়ে যাওয়ার মাধ্যমে অতিরিক্ত ১৫,০০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হতো। খালটি দিয়ে বছরে ১৪,০০০ জাহাজ যাতায়াত করে। বৈশ্বিক বাণিজ্যে জলপথটির অংশ গড়ে ২.৫% এবং মার্কিন কন্টেইনারের ৪০%ই ওই পথে পরিবহন হয়। এশিয়া থেকে পণ্য আমদানির জন্য খালটি যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সহ অন্যান্য পণ্য রপ্তানির জন্য যুক্তরাষ্ট্র এ নৌপথ ব্যবহার করে।